ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম আর রহমান আল্লামাল কুরআন। আরেকটারে কই কি মজাই দি লাগে কি করে এগুলা। বেঈমান কাফেররা না বলছিল এটা পাগল কবিতা আবৃত্তি করে, না না কি যেন পড়ে মজাই লাগে। বলেন তো মজা লাগানোর মালিক কে? আরো জোরে কোন। একটা আরেকটার কই বস না আরেকটু শুনুন। জীবনের প্রথম শুনতেছে তারা কোরআনের তিলাওয়াত। নবীজি কিছু করে না কিছু করে না, মায়ার নবী আবার তিলাওয়াত করে ওয়ালিসানা ওয়া শাফাতাইন। মক্কার বেঈমান কাফেররা আরবি বুঝেন কিনা? আরবি অর্থ তারা তুলতে পারে। ও মানুষ বলো, লিসান তোমার জিহ্বা কে দান করলো? কথা বলার বাক শক্তি কে দিল? আরো জোরে কোন কে? একটা আরেকটারে কই মুহাম্মদ যে পড়াগুলো পড়তেছে প্রত্যেকটার আয়াতের অর্থ তো মজা। এরপরে আল্লাহর নবী পড়তে শুরু করলো ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। মিলে কিনা? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। একটার সাথে একটা মিল আছে না নাই? একটা আরেকটারে কই এত চন্দে চন্দে যে মানুষটা পড়ে এটা কোনো পাগল হইতে পারে না। পাগলের আগের কথার পরের কথার মিল থাকে না। অনেক পাগল মুহাম্মদ যা পাঠ করে যা পড়তেছে মুহাম্মদের এই পড়াগুলো এত মজা প্রত্যেকটার অর্থ আছে। একটা আরেকটারে ডাক দিয়া কই এটা কোনোদিন পাগল হইতে পারে না। আয় আয় মুহাম্মদের কাছে হাত রাইখা কালেমা পড়ি। বেঈমান কাফেররা হাত বাড়ায় দিয়া কই মুহাম্মদ হাতে হাত রাইখা আমাদেরকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিয়ারত মদীনা কি দিল মে है तमन्ना नहीं है मेरी पस सफर का समन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा जुड़े जुड़े ला इलाहा आरो जुड़े ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा आरो जुड़े ला इलाहा। बैजन बहु दूरे मदीना हमरा केमने जाबो जानी ना। दया करम दयाल अल्लाह दया करम दयाल अल्लाह ফুড়াও মনের বাসনা লা ইলাহা। বললেন কেন? বাড়ানোর উপরে লা ইলাহা जुड़े जुड़े ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा आरो जुड़े ला इलाहा
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নমরুদ আগুন জ্বালাইল ইব্রাহিমকে ফালাইল নমরুদ আগুন জ্বালাইল ইব্রাহিমকে ফালাইল আগুন হল ফুল বাগিচা আগুন হল ফুল বাগিচা নবীর পশম জ্বলে না লা ইলাহা লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम कर लगिया कंध मनुष कर लगिया हसो पड़े कर लगिया कंध কারে ভুলে আছো ওরে যে তোমার করল সৃজন যে তোমার করল সৃজন তারে ভুলে আছো কর লাগিয়া कंध मनुष কারে বলে আছো আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী সুনামগঞ্জ এর ধর্মপাশা লঙ্কর পাথরিয়া এলাকার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আজকের চলমান অধিবেশনের সম্মানিত মুহতারাম সভাপতি ইকুটা একটু কমান ভাই শীষ দিতেছে আপনার একটু বুঝার কথা মিডিয়াম করে দেন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুক্তাদির সাহেব একবারে ঠিক করে নেন পরে কথা বলি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে উপবিষ্ট জাতির কর্ণধার হযরত বুজুর্গ উলামা ইকরাম সামনে উপবিষ্ট আমার মুরব্বী বাবারা কলিজার টুকরা নওজোয়ান যুবকরা পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা আমরা সর্বপ্রথমই মহিয়ান গড়িয়ান দয়াময় প্রভুর দরবারে কালিমাত শুকর আদায় করে নিচ্ছি আল্লাহ তাআলা যেন আমাদের আশা বসাকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন আমরা সকলে বলি আমিন এই পৃথিবীতে আমরা ছিলাম না আমাদেরকে একজন পাঠাইছেন তিনি কে আর জোরে আওয়াজ দিয়া কোন তিনি কে যারা এখন বাড়িতে বসা আছে ঘুমিয়ে আছে বরকতি মজলিসে আসে নাই তিনাদেরকে আল্লাহ তাআলা হঠাৎ মৃত্যু হঠাৎ অসুস্থ হঠাৎ বিপদ যদি দেয় কেউ বাঁচাতে পারবে তাহলে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন এই পৃথিবীতে আমরা আসতে পারি নাই কেন পাঠাইছেন আল্লাহর গোলামির জন্য আল্লাহর দাসত্বের জন্য আল্লাহর ইবাদতের জন্য কিন্তু আজকের এই ইবাদতের একটা অংশ এই মজমা এই জান্নাতের বাগানকে আমরা যারা পেয়েও আসতে পারি নাই আল্লাহ তাদের উপর রাজি না নারাজ এটা আমাদের দুর্ভাগ্য পুরা কপাল আপনাদের এলাকার সন্তান হযরত মাওলানা মাহাদি হাসান বেলাল ভাই দিন রাত মেহনত করে এই আয়োজনটা করছে বলেন তো এই আয়োজনের মধ্যে কোনো ত্রুটি আছে শুধু এত সুন্দর স্টেজ করছে প্যান্ডেল করছে বিষয়টা এমন না প্রায় মিনিমাম 10 ডেস্কি তবারক আছে আস্তে করে কইলাম আর বাইরে যেন কেউ না শুনে
জানে সবাই? তাহলে আপনার দেশের মানুষ খুব চালাক বোঝা যাইতেছে, শেষে আসবো আর কি যখন দিই। এখন আমরা যারা ভিতরে বসে আছে, আমরা যদি কই যে একজন একজন করে এখানে দাঁড় করায় রাখবো, কাউরে ভিতরে ঢুকতে দিব না, শেষে যখন দিব তখন আমরা দুইটা করে নিব, পাইবনি হেরা কথা কন না কেন? অতএব আমরা এখানে যারা আসছি কেউ বিরানির লোভে বিরানির আশায় আসি, আমরা সকলে আসছি আমাদের আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনাকে রাজি এবং খুশি করার লক্ষ্যে, এবং আমাদের নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই কথা কম যেত না, আওয়াজ ভালো না ভাই, সাউন্ডটা ঠিক করে দেন আগে, এরপরে কথা বলেন। কথা বললে যদি কথা শীষ আসে, আপনি সাউন্ড বক্স আর মাইক মনে একসাথে মারছেন এক সাইড থেকে। তো যে কথা বলতেছিলাম, আমরা আজকে এখানে এসেছি নবীজির দিদার পাওয়ার আশায়। ঢাকা থেকে আপনারা শুনেছেন উলামা হযরতরা আসবেন, কিছু কথা বলবেন, সেই কথাকে আমরা গ্রহণ করে দুনিয়ার জিন্দেগি সফল, পরকালের জিন্দেগি মুক্তির হবে, এই লক্ষ্যেই তো এখানে আসা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা চালাকি করে ঘরে বসে লইছে, যে ঘরে বসেই তো মাইকের আওয়াজ পাওয়া যা, ওয়াজ শোনা যা, তো আর মাঠে যায় লাভ কি? তারা কি চালাকি করতেছে না বুকামি করতেছে? বলেন তো, ঘরের ভিতর বৈশা ওয়াজ শুনলে রহমতের চাদর দ্বারা আল্লাহ বেষ্টন করবেন, এই কথা বলছেন? নাই ফ্যান্ডেলের ভিতরে বসলে রহমতের চাদর দ্বারা বেষ্টন করবেন? ফ্যান্ডেলের ভিতরে বসলে। তো আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার সুযোগ দিয়েছেন, এই জন্য আবারও কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কুরআনের সুপ্রসিদ্ধ একটি সূরা, যেই সূরাটিকে আমরা সকলেই চিনি, যেই সূরাটির নাম হলো সূরাতুল কাউসার, যেটাকে আমরা ইন্না আতাইনা সূরা বলি। বলেন কি সূরা? সহজ একটা সূরা, কোরআনুল কারীমের সর্বকনিষ্ঠ এই সূরাটা, যে সূরার মধ্যে 3টি আয়াতে কারিমা রয়েছেন। এই সূরাটি আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি নবীজির অসংখ্য হাদিস থেকে। আমি একখানা হাদিস তিলাওয়াত করেছি, সে আয়াত ও হাদিসকে সামনে নিয়ে কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে বুঝার এবং শুনে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা তিনি তিনার পরিচয়ের জন্য একটি ছোট্ট সূরা রেখেছেন, যেই সূরার নাম হলেন সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস, সেই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ তিনার পরিচয় তুলে ধরছেন। আল্লাহ তাআলা বলেন, এই সূরাটা আমার পরিচয় পত্র, এটা আমি আমার শানে নাজিল করলাম। পবিত্র কুরআনুল কারীমে আরো ছোট্ট আরেকটি সূরা রয়েছেন, সূরাতুল কাউসার। আল্লাহ বলেন, সেই সূরাটিও আমার শানে আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর শানে নাজিল করলাম। তার উদ্দেশ্য হলো, আমি আল্লাহ ছোট্ট ছোট্ট 2টা সূরা এত ছোট্ট করে রেখেছি যেন আমার ছোট্ট থেকে ছোট্ট, একেবারে যার মেধার তীক্ষ্ণতা কম, আমার সে উম্মত, আমার সে বান্দা যেন সেটাকে অনুভব করতে পারে যে আল্লাহর পরিচয় খুঁজ দিলে বিশাল বড় সূরা পড়া বের করতে হবে, নবীজির শান খুঁজ দিলে বিশাল বড় সূরা পড়ে বের করতে হবে, এমন না। আল্লাহ তাআলা বলেন, ছোট্ট ছোট্ট সূরার মধ্যে আমি রেখেছি আমার শান, আমি আল্লাহর পরিচয় এবং আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর শান। কেন? আমার উম্মত যেন, আমার বান্দা যেন, নবীজির উম্মত যেন অতি অল্প সময়ের মধ্যে বুঝতে পারে। বলেন সুবহানাল্লাহ। যদি বলা হয়তো সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরা হয়েছে, আমরা কয়জনে পড়তে পারতাম? যদি বলা হয়তো সূরা আর রহমানের মধ্যে নবীজির শান তুলে ধরা হয়েছে, আমরা কয়জনে পড়তে পারতাম? আল্লাহ বলেন, ছোট্ট একটা সূরা সূরাতুল ইখলাসের মধ্যে আমি আমার পরিচয় পত্র তুলে ধরলাম। সূরাতুল কাউসার, ছোট্ট একটা সূরার মধ্যে আমি আমার বন্ধুর শান মান তুলে ধরলাম। কেন? যেন আমার বান্দা, আমার বন্ধুর উম্মত সহজে এগুলো বুঝতে পারে, পড়তে পারে। বলেন তো, যে সূরাটি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, কম বেশ আমরা অনেকে পারি কিনা? আরো জোরে কোন?
আমার বলা হয়েছে 10টা পর্যন্ত আলোচনা করার জন্য, কিন্তু মাইকের যে কন্ডিশন মনে হয় না যে আধা ঘন্টা কথা বলা যাবে। আমি জানি না ভাই কেন চাউনটা মিলাইতে পারতেছে না, খুব কষ্ট হচ্ছে, কথা এখনই জোর হয়, গলা শুকিয়ে যাইতেছে। ওনার মিশিং আছে, কিন্তু এটি একটু উনি যদি একটু বুঝা করে তাইলে উনিও সফল, আমিও আলোচনা করতে সফল। না হয় ওনারও বদনাম হয়ে গেল, আমারও কষ্ট হয়ে গেল। আমাদের তো ধারাবাহিকভাবে প্রতি রাত নভেম্বরের 15 থেকে আলহামদুলিল্লাহ এই বছর যেহেতু রমদান আগায় গেছে, তো রমদানের সেহেরি গ্রহণ করবো ওয়াজ করে, তাহলে মোটামুটি গ্যাপ নাই, প্রতি রাত্রিতে আছে। আজকে আমি আপনাদের এখানে করি, গলা ভেঙে গেলাম, পরের দিন আমি আলোচনা কিভাবে করি, আমার দিকটা তো আমার বিবেচনা করতে হবে। উনি হয়তো মনে করতে পারে ওনাকে পেড়া দিচ্ছি, পেড়া না, আপনি যদি মেশিনারির কাজ একটু স্বস্তিতে করেন হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই সূরাটা আল্লাহ তাআলা কখন নাজিল করলেন? প্রতিটা সূরা নাজিলের একটা কারণ আছে, যেটাকে শানে নজুল বলা হয়। কি বলা হয়? নাজিলের প্রেক্ষাপট। এই সূরাটা আল্লাহর রাসূলকে আল্লাহ কখন শোনালেন, কখন দান করলেন, এর একটা কারণ আছে না নাই? এর পূর্বে আসুন আমরা জানি সূরার মধ্যে আল্লাহ কি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, ইন্না নিশ্চয় নিশ্চয় আমি আপনাকে দান করেছি কাউসার। বলেন কি দান করেছেন? মুসলমান আমার দিকে লক্ষ্য করুন, আল্লাহ কিন্তু বলেন না আমি আপনাকে কাউসার দান করব। আল্লাহ বলেন, ইন্না নিশ্চয় নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করলাম। ও পয়গম্বর, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কাউসার পাওয়ার পর আপনার কাজ হলো আপনি এবং আপনার অনুসারী যারা আছে তাদেরকে নিয়ে আপনি আপনার রবের জন্য নামাজ পড়বেন এবং কুরবানি করবেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। পয়গম্বর যারা আপনাকে আবতার বলেছে, নির্বংশ বলেছে, না না আপনি আবতার না, আপনি নির্বংশ না। যারা আপনাকে নির্বংশ বলেছে, আবতার বলেছে, তারাই আবতার। মুসলমান ভাড়াই ছিল এই সূরার তিলাওয়াতের অর্থ, ভাব অর্থের মধ্যে আল্লাহ এই সূরা দ্বারা এটাই বুঝাইলেন। আপনি ইকুরি বাপগুলো উঠান ভাই, তাইলে হইতাছে। ইকুরি বাপগুলো উঠাই দেন একটু, বলিয়াম ঠিক আছে। আল্লাহ তাআলা এই সূরাটা কখন নাজিল করলেন? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে তিনার হাবিব, তিনার প্রিয় বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাতিমে কাবার সামনে সাদা একটা পাথর আছে, যারা হজ উমরা করতে গেছেন দেখেছেন। হাতিমে কাবা বলা হয়, খানায়ে কাবার পাশে ওই হাতিমে কাবার সঙ্গে সাদা পাথরের মধ্যে নবীজি হেলান দিয়া বসা, বসে বসে চোখের পানি ফেলা কান্না করতেছেন। এমন সময় নবীজির প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে বসা, তাকায় দেখে আল্লাহর রাসূল চোখের পানি ফেলা গুনগুন গুনগুন করে কান্না করে। নবীজিকে আনাস প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন না আপনি চোখের পানি ফেলায়া কান্না করতেছেন, কান্নার কারণটা কি? নবী আমার ডাক দিয়া বলেন, আনাস, এই মুহূর্তে খবর আসলো আমার একজন সাহাবা যারা আমার আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে, আমি নবীকে নবী হিসাবে মেনেছে, তাদের উপর সমানে নির্যাতন চলতেছে। এরে আনাস, আমার কাছে খবর আসলো আম্মার ইবনে ইয়াসিরকে দুইটা ঘোড়ার মধ্যে দুইটা পা বাইধা দিচ্ছে, দুইটা ঘোড়া দুই দিকে দৌড়াইতে দিচ্ছে। দুইটা ঘোড়া দুই দিকে যখন দৌড়াইতে শুরু করলো, আম্মার ইবনে ইয়াসিরের মাঝখান দিয়া দেহটা ফেড়ে গেছে। আম্মার ইবনে ইয়াসিরের খবরটা আমার কানে আসলো। আরে আনাস,
কিছুক্ষণ আগে আমার কাছে খবর আসলো, আমার একজন মহিলা সাহাবা, নাম তার সুমাইয়া, আমার আল্লাহর উপর ঈমান আনয়ন করার কারণে, এক কালেমা গ্রহণ করার কারণে, আমি মুহাম্মদকে নবী মানার কারণে সুমাইয়ারে বেঈমান কাফেররা দেওয়ালের মধ্যে 4টা হাত 4টা পা পেড়েক দিয়া মাইরা উলঙ্গ কইরা লজ্জাস্থানের মধ্যে বর্ষার আঘাত করতে করতে আমার সুমাইয়াকে পৃথিবীতে বিদায় গ্রহণ করাইছে। শুধু কি তাই নাকি, আমার খাব্বাবের অবস্থাটা এমন করুণ হয়েছে, ও মুসলমান, বলে আমার খাব্বাবরে কেমন ভয়ানক অবস্থার রূপ ধারণ করাইছে। আমার খাব্বাব লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আমার খাব্বাবকে মক্কার বেঈমান কাফেররা উত্তপ্ত মরুভূমির মধ্যে শোয়া বুকের উপর পাথর দিয়া রাখছে। যখন খাব্বাব কালেমা ছাড়ে নাই, কালেমার উপর থেকে ঈমান সরায় নাই, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত কয়লার আংরার মধ্যে আগুনের মধ্যে ফেলে বলে পিছন থেকে আগুনের মধ্যে তৈল দেওয়া হয়, যে তৈল দ্বারা আগুন প্রজ্বলিত হয়। হযরতে খাব্বাবের দেহটা এমন ভাবে চালনির নেয়, আংরাগুলো শরীরের ভিতর ডেবে যাইত, শরীর থেকে রক্ত বের হয়, চর্বি বের হয়, আগুন নিভে যাইত। বেঈমান কাফেররা আবারও আগুন প্রজ্বলিত করত। আল্লাহর নবীর সাহাবী হযরতে, তুমি বলো, আমি যাও এদিকে দিতে হয়, কি ওয়াজ করবো বলা তো 12টা বাজে। নবীজির সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত আগুনের আংরার মধ্যে যখন ফেলে দেওয়া হয়, নবীর সাহাবী খাব্বাবের পিছনের পৃষ্ঠদেশটা চালনার নেই হয়ে গেছে। আমার আপনার নবী চোখের পানি ফালায়া কান্দে আর ডাক দিয়া কয়, আনাস রে, এমন করে আমাকে আমার আল্লাহ বিপদের মধ্যে পরীক্ষার মধ্যে ফেলাইতেছে। আরে আনাস, এক এক করে আমাকে আল্লাহ তাআলা 4জন ছেলে সন্তান দান করেছিলেন, 4টা ছেলে সন্তানকে আল্লাহ উঠায় নিয়ে গেছে। আরে আনাস, আজকের এই দিনে আমার মা নাই, আমার বাবা নাই। মুসলমান মনের কান লাগায় কথাগুলো শুনেন, এই পৃথিবীতে আমার আপন মানুষ বলতে কেউ নাই। আমার বংশের মানুষগুলো আমার বিরোধিতা করতে শুরু করলো। রে আনাস, আমি কান্দি, আমার আল্লাহর দয়া মায়ার হাত বুঝি আমার উপর থেকে উঠে আনিস। আনাস ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধৈর্য ধারণ করুন, সবর করুন। আমার আল্লাহ চাইলে আপনাকে এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে অনেক নিয়ামত দান করতে পারেন। সুবহানাল্লাহ। এর কিছুক্ষণ পরে তাকায় দেখেন, আনাস বলেন তাফসীরের কিতাবে এসেছে, মায়ার নবীর কান্না বন্ধ হয়ে গেছে। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের 2 ঠোঁটের মধ্যখান থেকে মুচকি মুচকি হাসি বের হয়, দাঁতগুলো মুক্তার দানার নেই জিকমিক জিকমিক করতে থাকে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, এতক্ষণ কান্না করলেন, এখন দিয়ে আবার হাসতে শুরু করলেন, এটার কারণ বুঝলাম না। নবী আমার ডাক দিয়া বলেন, আনাস, এই মুহূর্তে আমার আল্লাহ আমি নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার কাছে সূরাতুল কাউসার নাজিল করছে। আল্লাহু আকবার। হযরতে আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও রহমতের নবী, বলেন না কাউসার মানে কি, কাউসার কি দান করেছে? নবী আবারও বলেন, রে আনাস, আমার আল্লাহ জানায় দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার জুড়ে কোন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও বন্ধু, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। ও বন্ধু, আপনার নবুয়তের রিসালাত কতটুকু, আমি আল্লাহর খোদাইত্ব যতটুকু,
সমস্ত কুল কায়নাতের জন্য আমি হলাম রব, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পড়াতে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে তামাম পৃথিবীর কুল কায়নাতের জন্য নবী এবং রহমত স্বরূপ বানাইলাম। আল্লাহু আকবার। আপনার চারটা সন্তানের দায়িত্ব এবং জিম্মাদারি ছিল। আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেউ যদি গালি দেয়, কেউ যদি আঘাত করে, প্রতিবাদ করা তারা কতটুকুন করবেন? চারজনে শুধু মক্কাই করতে পারবে। নবী গো, আমি আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে আপনার জন্য এত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন উম্মত রূহানি সন্তান দেব, যারা সুনামগঞ্জ রংকর পাথরিয়া গ্রামে বসবাস করবে। যদি কোনো বেঈমান কাফের নাস্তিক আপনারা নিয়ে কটূক্তি করে গালি দেয়, কিন্তু আপনার এই উম্মত আপনারে দেখে নাই, আপনার কথা শুধু শুনছে, আপনার দুই নয়নে দেখে নাই, আপনার ভালোবাসা অন্তরে লালন করছে। নবী গো, ওই সুনামগঞ্জের রংকর পাতুড়িয়া এলাকার ওই যুবক মুসলমান আপনার রুহানি সন্তান ওইখান থেকে 1450 বছর পরে ওই নাস্তিক বেঈমান কাফের থুটির মধ্যে চাপদা ধরবে। কোন ঠিক কিনা? ও নবী, আপনার যে চারটা সন্তানের দায়িত্ব ছিল আপনাকে দেখভাল করা, এই চার সন্তান কতটুকুন দেখবেন? কিন্তু আমি আল্লাহ চারটা সন্তানকে উঠায়া নিয়া লক্ষ কোটি কোটি সন্তান দান করলাম। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, শুধু কি তা নাকি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আনাস, আমার আল্লাহ আমাকে জানাইছেন আমি তো শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। লা খাতামান নবী। নবী গো, আপনি শেষ নবী, আপনার পরে আর কোন নবী এবং রাসূল পৃথিবীতে আসবে না। আসবেন কেউ? যারা নবী দাবি করে কথা বলেন, সে কি কাফের? বলেন কি? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কি? আরো জোরে বলেন। কাফের। দলিল লাগবো? দলিল ছাড়াই কাফের। আল্লাহ বলেন, হাবিব আমার, আপনাকে চারটা সন্তান দিয়ে চারটা সন্তানকে আমি আল্লাহ উঠায় নিছি। কেন আপনি জানেন? আপনার কিছু উম্মত আসবে, অতি আবেগওয়ালা উৎসাহিত কিছু উম্মত আইসা আপনার মৃত্যুর ইন্তেকালের পরে আপনার চারজন সন্তানের কোনো একজন সন্তানকে যদি তারা তারা গদিনিশীন নবী বানায় দিবেন। কি নিশীন? আপনারা দেশ আসেনি গদিনিশীন পীর? কথা কন না কেন? বুঝেননি গদিনিশীন পীর কারে কই? মানে আগে আব্বাই ফিরাসিন, আব্বা মইরা গেছে গা, তো ছেলেটা বিড়ি সিগারেট খাইতো, দাড়ি কাইটা ফালাই দিত, টুপি পাঞ্জাবি লাগতো না, কারণ মুরিদানরা যা দিত তা কামাই রুজিকরণ লাগে না, বাপের এডি এমনি খাইতে পারছে। বাপ মইরা গেছে গা, কয়েকটা মুরিদান মিলাপে বাবা তো মইরা গেছে গা, তখন আপনি আগে আসছিলেন ভাই, তখন আমরার বাবা আসন লাগি খালি থাকবো, যাতা দাড়ি কাটারে বয়। কথা কন না কেন? আরে কথা কন না, ঠিক কিনা? এমন পীর আমাদের সমাজে আছে না নাই? নবীর সুন্নত ছাড়া কোনোদিন পীর হওয়া সম্ভব? আরো জোরে কন। নবীর আদর্শের বিকল্পে, শরীয়তের কোনো বিধিবিধানের বিকল্পে আপনি কখনো আল্লাহর ওলি হওয়ার সুযোগ। যদি ওলি আল্লাহ হতে হয়, নবীর খাঁটি আশেক হতে হয়, আল্লাহর বন্ধু হতে হয়, আপনাকে প্রথমে যে কাজটা করা লাগবে, আল্লাহর হুকুম নবীর সুন্নতের ইত্তিবা করা লাগবে। কথা কোন ঠিক কিনা? নবী গো, আপনার চারটা সন্তানরা আমরা উঠায় নিচ্ছি। কেন জানেননি? যদি তারা প্রাপ্ত পুরুষ অবস্থায় থাকতো আপনার ইন্তেকালের পরে। কারণ অনেক নবীর ঘর থেকে নবী জন্ম নিয়েছে, হয়েছে না? বাপ নবী ছিল, পরে ছেলে নবী হয়েছে। আপনি নবী যদি ইন্তেকাল করেন, তারপরে আপনার সন্তানদের কেউ না কেউ নবী বানায় বসায় দিতে পারে।
তো আজও লক্ষ্য করে দেখবেন আমার দেশে আমার সমাজে এমনও পীর আছে যাদের লক্ষ লক্ষ মুরিদের মধ্যে ভালো ভালো আলেম মুরিদ আছে, তাদেরকে সাইড দেওয়া হয় না, তাদেরকে সম্মানের আসন দেওয়া হয় না, তাদের সিলসিলার মধ্যে এটা সীমাবদ্ধ রাখা দেয়। পরবর্তী প্রজন্মের মধ্যে তাইকা যুগ শ্রেষ্ঠ হক্কানি কোনো আলেমদেরকে সে সুযোগ আর দেওয়া হয় না। কথা কোন ঠিক কিনা? অযোগ্য সন্তান তারে যোগ্য বানায়া চেয়ারে বসায়া দেয়া নাম দিয়া দেয় ফিরজাদা। কয় কিনা? আমি কি এটা ফিরজাদা, এটা হারামজাদা। নবীর সুন্নতকে যারা জবাই দেয়, নবীর সুন্নতের মালা যাদের গলায় থাকে না, এটা পীরজাদা হতে পারে না, হারামজাদা। মুসলমান কখনো নবীর সুন্নত নবীর কলিজায় আঘাত দিতে পারে না। মুসলমানদের ইতিহাস তো বড় আজীব এক ইতিহাস। মুসলমানরা তো কখনো নবীর কলিজায় আঘাত দিতে পারে না। বলতেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার বেঈমান কাফেররা নির্যাতন করতেন, সে সুবাদে আল্লাহ সূরা নাজিল করে নবীজিকে সান্ত্বনা দিলেন। এরপরে আল্লাহ তাআলা তিনার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এই সূরার শেষ আয়াতে আরেকটি সান্ত্বনা দিলেন। বলে কিসের বিষয়ে? নবী গো, আপনি টেনশন করবেন না, মক্কার বেঈমান কাফেররা আপনারে উপাধি দিছে আটখোড়া। আবতার শব্দের অর্থ হলো নির্বংশ কিংবা আটখোড়া। আপনারা সমাজে কি কই যাদের সন্তান হয় না? আটখোড়াই ক। আচ্ছা কোন তো এই যে গাদারা কইছে নবী আটখোড়া, আসলেই কি নবী আটখোড়া ছিলেন? সন্তান হয়েছে কিনা? এখন এটার কারণটা কি? বলে নবীর এমনি অপবাদ দেওয়ার কারণটা কি? কই মুফাসসির কোন তাফসিরের কিতাবে লিখছে এমনি এমনি। কি কথা কন না কেন? এমনি এমনি তাফসিরের কিতাবের মধ্যে আসছে মক্কার বেঈমান কাফেররা নবীজিকে আটখোড়া বলতেন এবং পাগল বলতেন। কেন? কই এমনি এমনি। আমি হুজুরের মনে করেন বললাম, এই দাড়িওয়ালা হুজুর জিগাইল আমার এই কথা কইলেন, আমি কই এমনি এমনি। কোনো কারণ নাই। কেন বলছি? আমার ক্ষমতা আছে, আমার শক্তি আছে, এই জন্য আমি আমার জোর দিয়া, উনি ইমাম সাহেব, উনি আলেম মানুষ, আমি ওনারা দমন করার মতো ক্ষমতা আমার কাছে আছে। আমি সমাজের টাকাওয়ালা, আমি শিল্পপতি। এই জন্য উনি জিগাইলো, ভাই আমার এই কথাটা বললেন কারণটা কি? আমি কি কইলাম? আরো জোরে কোন? এমনি এমনি। নবীজিরা মক্কার বেঈমান কাফেররা পাগল কইতেন এমনি এমনি, কোনো কারণ নাই। তাফসিরের কিতাবের মধ্যে আসছে তিনটা কারণ ছিল নবীরে পাগল বলার। বলেন কয়টা কারণ? এক নাম্বার কারণ ছিল এমনি এমনি। দেখছেন না বিগত 16-17 বছর অনর্থক নিরপরাধ আলেমদেরকে জেলের ভিতরে পড়ছে, রিমান্ডে দিছে, নির্যাতন করছে। আলেমরা জিগা, ভাই আমারে এইভাবে মারতেছেন, পা গুলা উপরে উঠায় মাথাটা নিচে দিয়া, এবং আমার লজ্জাস্থানের মধ্যে কারেন্টের শর্ট দিতেছেন, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ভাঙিয়া ফেলতেছেন, ইনজেকশন ঢুকাইতেছেন। কারণটা কি? কেন? কি হয়েছে? আমার অপরাধটা কি? কই এমনি এমনি হুজুর, আমরাও জানি না। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? কই এমনি এমনি। যে পুলিশ মারতেছে সে পুলিশ বলে, আমিও জানি না কেন মারতেছে, কিন্তু উপরের নির্দেশ এমনি এমনি। গত 3 দিন আগে আমার দেশের যে বীর বাহাদুর, আমার দেশের এক সিংহ পুরুষ, তরুণ দামাল, আমার দেশের 16 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, যার স্থান মানুষের কলবে কলবে ঢুকে গেছে, অতি অল্প বয়সে নগণ্য একটা ছেলে, নিম্ন ঘরের একটা ছেলে, নাম তার উসমান হাদি। আপনারা দেখেছেন আজকে তার জানাজা ইতিহাসের পাতায় এক ইতিহাস হয়ে থাকে। দেশ যিনারা শাসন করেছেন, শোষণ করেছেন, তাদের চেয়ে ব্যতিক্রমী এক জানাজা তার হয়েছে। লক্ষ লক্ষ মানুষের সমাগম। এটা এই সম্মান ক্ষমতা দিয়ে নয়, এই সম্মান টাকা দিয়ে নয়, এটা আল্লাহ প্রদত্ত সম্মান। তার মধ্যে ছিল, সে যখনই কথা বলতো ন্যায় ইনসাফের পক্ষে কথা বলতো, সে যখনই কথা বলতো হকের পক্ষে কথা বলতো। তাই তো আল্লাহ তাকে এমন ভাবে কবুল করছে, তার মৃত্যুতে লক্ষ কোটি মানুষ কান্না করছে। এজন্যই তো কবি বলেন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। কথা কোন ঠিক কিনা? জীবন এমন বানাইছেন, আপনি দেশ তোয়া ফালাইছেন, মানুষ হাস। আর মরলে তো কি কইব, এটা তো বলাই যায়। আর একটা ছেলে, সাধারণ নিম্ন গড়ের ছেলে, এমপিও না, মন্ত্রীও না,
মেম্বার চেয়ারম্যানও না। এ উসমান হাদি, তার জন্য হাজারো মানুষ কান্না করছে। কেন? তার মধ্যে ছিল ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার এক দীপ্ত আগুন, তার মধ্যে ছিল এক প্রতিভা যে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা। তার অন্তরের মধ্যে ছিল একবারে দৃঢ় বিশ্বাস যে আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কোন তন্ত্র মন্ত্র দিয়া এই জমিন পরিচালনা হতে পারে না। কথা কোন ঠিক? সেটা মানতো, সে বিশ্বাস করত যে আমার রব আল্লাহ, আমাকে যিনি বানাইছেন তিনার জমিনে তিনার আইনি বাস্তবায়ন হয়। এজন্যই তো জালেমরা যারা তাকে সহ্য করতে পারে নাই, তার রক্ত চক্ষুকে বরদাস্ত করতে পারে নাই, তাকে গুলি করে মাথার এদিক দিয়ে গুলি ঢুকে ওই দিক দিয়ে ভেট করে দুনিয়ার বাড়ি থেকে বিদায় গ্রহণ করেছে। আল্লাহ তাআলা আমাদের এই শহীদ ভাইকে, আল্লাহ তাআলা হাদি ভাইকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক, বলেন আমিন। তার এই পরিবার পরিজনদেরকে সবরে জামিন ইখতিয়ার করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমি আলেমও তার কাছে হেরে গেলাম, এমন হাজারো লক্ষ আলেম তার কাছে হেরে গেল। সামান্য নগণ্য একজন ছেলে, 9 জন যুবক, তার স্ত্রী, আজকে তার ইন্তেকালের পরে একটা পত্র পত্রিকায় তার ছবি দেখা যায় না, একটা ভিডিও ব্রিফিং এর মধ্যে তার ছবি দেখা যায় না, বলে আজকে আমরাও তার কাছে হার মানতে বাধ্য। কি জীবন সে গঠন করলো, ঘরের ভিতর পড়ে কান্না করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তার প্রিয় বান্দাকে জান্নাত দান করুক, বলেন আমিন। তো নবীজিকে পাগল বলার 3 কারণের প্রথম নাম্বার কারণ কি? এমনি কারণ ক্ষমতা বেশি। আর বলেন তো ক্ষমতার জোর কি চিরস্থায়ী না অস্থায়ী? আপনার আমার মুখের ভিতরে দাঁত আসেনি, দাঁতের সাথে জিহ্বা আসেনি, জিহ্বার বাইরে ঠোঁট আসেনি। এখন বুঝে থাকলে কোন এই পৃথিবীতে আমরা যারা বসবাস করি, আমরা যখন খাবার খাই জিহ্বার শক্তি বেশি ব্যয় হয় না দাঁতের শক্তি? দাঁতের শক্তি। তাহলে বোঝা গেল জিহ্বার চেয়ে শক্তিশালী কি? দাঁত। এখন বলেন তো বুঝে থাকলে এই দাঁত মানুষের আমৃত্যু পর্যন্ত থাকে না পড়ে? হ্যাঁ, মুরব্বী বাবা যারা আছে অনেকের পড়ে, ওই যে বাবা কইতাছে পড়ে। এবার বলেন তো এই পৃথিবীতে মৃত্যুর আগে যদি দাঁত পড়ে, কেউ কি শুনছেন মরার আগে জিহ্বাটাও কোনো একদিন পড়ে গেছে? কেন? কেন? জিহ্বা তো আপনার দাঁতের উপকার করত। জিহ্বা তো আপনি যখন কোনো কিছু খাইতেন, গোশত টোশতটা লাইগা থাকলে এটা কি করতো? হ্যাঁ, ঠেলা দিয়া বাইর করতো, উপকার করতো। কি করতো? উপকার করতো। কিন্তু জিহ্বা মাঝে মাঝে এই দাঁতের কামড় খাইছিনি, জুলুমের শিকার হয়েছিনি। এখন বলেন তো মরার সময় জিহ্বা আছে না গেছে? আছে। দাঁত গেল কই? তাহলে বোঝা গেল ক্ষমতার অপব্যবহার, জুলুম আর জালেমের শক্তিশালী হাত বেশি দিন টিকে না। 4 বছর, 10 বছর, 16 বছর, 17 বছর পরে জালেমের মসনদ ভেঙে খান খান হয়। জিহ্বা যেমন দুর্বল হওয়ার পরেও মরার পরেও থাকে, মাজলুম ঠিকই যুগে যুগে থাকে। মাজলুমকে রিমান্ডে দেওয়া যায়, জেলে দেওয়া যায়, হাজতে ভরা যায়, কিন্তু মাজলুমের ভিতরে যে ইমানের দীপ্ত শিখা আগুন আছে এটা কখনো নিবানো যায় না। বলেন আল্লাহু আকবার। বলতেছিলাম নবীজিকে প্রথম নাম্বার এমনি পাগল নেই। 2 নাম্বার, নবীজির উপর যখন ওহী নাজিল হইত, কোরআনের ওহী যখন আসতো, নবীজি স্বাভাবিকভাবে ঘেমে যাইতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহনের উপর থাকতেন, সে বাহনটাও একবারে দাঁড়া থেকে বসে যেত। ওহীর যে ভার আছে, এই জন্য তারা নবীরে কি বলতেন? পাগল বলতেন। কি বলতেন? পাগল বলতেন। 3 নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাগল বলতেন। নবী মিষ্টি ভাষায় মধুর কণ্ঠে কোরআনুল কারীমের তিলাওয়াত করতেন। এজন্য নবীকে জাদুকর, পাগল, বিভিন্ন তুকমা দেওয়া হইতো। বলেন তো আসলেই কি আমাদের নবী পাগল ছিলেন? আরো জোরে কোন। পাগলের একটা লক্ষণ, একটা কোয়ালিটি আছে না? যখন মক্কার বেঈমান কাফেররা নবীজিকে আটখোরা নির্বংশকেও আটকাইতে পারে না, চিন্তা করলো মক্কার মধ্যে একজন মুহাম্মদ, যিনি এক আল্লাহর দাওয়াত দিয়া হাজারো মানুষরে কালেমা পড়ায়া মুসলমান বানাইতেছে, দেব দেবীর পূজা থেকে সরায়া এক আল্লাহর উপাসনা করার সুযোগ করে দিচ্ছে। এই মুহাম্মদকে যে কোনো মূল্যে আটকাতে হবে, এই মুহাম্মদকে যে কোনো মূল্যে ঠেকাতে হবে। কিভাবে ঠেকানো যায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকানোর জন্য 9 জন যুবকদেরকে লিলায়া দিয়েছে। কাদেরকে? খারাপ লাগতেছে আপনাদের? ওয়াজ চলবো?
তাহলে আমরা না এই প্রায় 6 ঘন্টা জার্নি করে আসছি কাহিল, আপনারাও কি কাহিল নাকি? জি হ্যাঁ না সুবহানাল্লাহ একটু জুড়ে কইবেন তাই না, শরীরের মধ্যে এনার্জি ভাব আসবো, গুমটা দূর হইব, কথা কোন ঠিক কিনা? মক্কার বেঈমান কাফেররা চিন্তা করলেন মুহাম্মদের এইভাবে আটকানো সম্ভব, তাহলে কি করা চাই? ও 9 জন যুবকদেরকে লেলায়া দিয়ে যুবকদেরকে ভাড়া করছে যে তোদেরকে 1 প্যাকেট করে বিরিয়ানি দেওয়া হইবে। আমরা দেশে আছে না সিস্টেম যে 1 প্যাকেট বিরিয়ানি দিমু, এই হুজুররে খালি কইবে গ্রামের ভিতরে গিয়ে হুজুর জঙ্গি হইছে না এমন ঘটনা? কন্যাগেরে হেরে ধরে জিজ্ঞাসা তুই যে হুজুররে জঙ্গি কইলি কেন কইলি? আমি কি জানি জঙ্গির কারণ কি, আমারে কইয়া দিছে কইতাম আমি এক কইয়া গেছি। হইছে না এমন ঘটনা? আপনাদের এলাকায় না হতে পারে, আমাদের দিকে অহরহ হয়েছে। ওহা তো হুজুরকে হাত করা পড়ায় কই জঙ্গি, কারণ কি কইতে পারি না। 9 জন যুবকরা মক্কার পয়েন্টে পয়েন্টে গেইটে গেইটে দাঁড়ায় রয়েছে কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বহির্বিশ্বের যে মেহমানরা বাণিজ্যিক কাজে ব্যবসা করতে আসবে তাদের কাছে পাগল বলবা। কি বলবা? কইবে যে মক্কায় একটা পাগল আছে, এই পাগলের ধারে কাছে তোমরা যাইও না, এ পাগল কি যেন কয়, তোমরা যদি শুনো তোমরাও পাগল হয়ে যাইবা। এই যে হাজার হাজার যুবকরা বলে বহির্বিশ্বের যে মেহমানরা আসছিল ব্যবসা করার জন্য, একটা আরেকটারে কই কি রে পাগল, দুটা সাধারণ পাগল না, এক পাগলের পিছনে হাজার মানুষ লাগিয়ে গেছে গা, হ্যাঁ না পাগল, কিন্তু যেটি সুস্থ 1000 মানুষ কেন আমরা বারবার নিষেধ করে ওই কাবা চত্বরে মুহাম্মদ নামে আব্দুল্লাহ সন্তান বসা, তার ধারে কাছেও যায় না, সে পাগল। একটা আরেকটারে কই, যেহেতু হাজার মানুষে কইতেছে এটা পাগল, তাহলে সাধারণ কোনো পাগল, বড় সড়ো একটা একটু পাগলটা দেখে দেখবেন। আমরা স্বভাব হলো যেই জিনিসে বাধা বেশি সেই জিনিসে আকর্ষণ বেশি। আমাদের বউ দেখবেন আপনার সাথে কিছু কইতে চাইতেছে, আপনার শুনবার ইচ্ছা নাই, যখন মাত্র কইছে আপনার এত ব্যস্ততা, আপনার লগে দুইটা কথা কইতাম সময় পাই না, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, কথাটা শুনলে বড় ভাল লাগতো, আপনার তো সময়ই নাই, সময় না থাকলেও তখন কইতে মনে চা, আচ্ছা কি কইবা কইয়া কথা কোন ঠিক কিনা? ওই যে মানে খুব গুরুত্বপূর্ণ কথা কইব। মক্কার বেঈমান কাফেররা কই মুহাম্মদের কাছে যায় না, বহির্বিশ্বের যে মেহমানরা আসছে একজন আরেকজনের কয়, আবার কখন আসে আর না আসে, হাজার মানুষ মিলা যখন একটা মানুষের পাগল কইছে, সবাই মিলা পাগলটাই দেখে গেছে, সবাই মিলা কাছাকাছি। ও মিয়া কোন তো পাগলের একটা লক্ষণ আছে না নাই? আপনার আর কোনো দিক থেকে মনে হইব হুজুরের পাগল মনে হয় কেন? হুজুরের লেবাস সিরাত সুরত দেখতে কম না, সুন্দর কম না বেশি? বেশি। পরিষ্কার পরিচ্ছন্ন সব দিক থেকে হুজুর কমপ্লিট, কথা কোন ঠিক কিনা? পাগল যিনি হবেন তিনার তো কিছু গুণ কোয়ালিটি থাকবে, চুল